মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঠামোতে আমরা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট ভিজিট করে থাকি, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য পেতে হয়। আজকে আমরা সে ধরনের কিছু ওয়েবসাইটের একটা তালিকা দেখার চেষ্টা করব, যে আমাদের শিক্ষাক্ষেত্রে কোন ওয়েবসাইটগুলো, মাধ্যমিক শিক্ষাক্ষেত্রের জন্য কোন ওয়েবসাইটগুলো আমরা বেশি ব্যবহার করি বা কোন ওয়েবসাইটগুলো আমাদের বিভিন্ন কাজে আসে, তার একটা তালিকা দেখার চেষ্টা করব। প্রথমে আছে শিক্ষক বাতায়ন। এই শিক্ষক বাতায়ন একটা ওয়েবসাইট আছে। এখানে শিক্ষকেরা তাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে এবং প্রয়োজনে অন্যান্য শিক্ষকেরা সেখান থেকে তাদের কন্টেন্টগুলো ডাউনলোড করে ক্লাস আকারে বা প্রেজেন্টেশন আকারে দেখাতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের লেখা এছাড়া আরও শিক্ষকদের বিভিন্ন মন্তব্য সবকিছুই এই শিক্ষক বাতায়নের ভিতর আছে। শিক্ষামূলক বিভিন্ন ধরনের নিউজ, নোটিশ এগুলো পাওয়ার জন্য শিক্ষক বাতায়ন ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষক বাতায়নটা আপনি একভাবে ধরতে পারেন যে এটা শিক্ষকদের জন্য একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো। এখানে তারা নিজেদের মতো করে কন্টেন্ট এবং অন্যান্য শিক্ষা উপকরণগুলো আপলোড করে এবং প্রয়োজন অনুসারে অন্য শিক্ষকেরা সেগুলো ডাউনলোড করে নেয়। তো শিক্ষক বাতায়নের ঠিকানাটা হচ্ছে teachers.gov.bd। শিক্ষক বাতায়নে এই teachers.gov.bd-তে ক্লিক করলে আমরা শিক্ষক বাতায়নে প্রবেশ করতে পারবো। আমাদের আরেকটা ওয়েবসাইট হচ্ছে acdp.gov.bd, মানে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ওয়েবসাইটটাও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। এটা আমাদের খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না, তারপরও যেহেতু এই লিস্টে আছে সেজন্য আমি হালকা একটু নামটা দিয়ে দিলাম যে acdp.gov.bd। এটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা ওয়েবসাইট। তারপরে আছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, যেমন বিদ্যালয়ের এসএসসি, এইচএসসি রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটটা ব্যবহার করা হয় সেটা এখন হচ্ছে eboardresults.com। এই ইবোর্ড রেজাল্টসের মাধ্যমে আপনি সব বোর্ডের রেজাল্টই এখান থেকে দেখতে পারবেন। সবগুলো বোর্ডের রেজাল্ট এখান থেকে দেখা যাচ্ছে, যেমন এই যে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জেএসসি বা জেডিসি পরীক্ষার, এসএসসি, এইচএসসি, তারপর ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এই পরীক্ষাগুলোর রেজাল্ট এখান থেকে কিন্তু পাওয়া যায়। তো ঠিকানাটা আরেকবার বলছি, eboardresults.com। eboardresults.com-এ আমরা সার্চ করলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। আমাদের পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। মানে একজন শিক্ষক বা কর্মচারী যখন অবসরে যাবে তখন অবসরের টাকা প্রাপ্তির জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয় সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। একটা হচ্ছে কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট, একটা হচ্ছে অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইট। তো অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে terbb.gov.bd। terbb.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা বিভিন্ন ধরনের নোটিশ, নিউজ এগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমাদের অনলাইনে আবেদনের একটা অপশন আছে। সেই যে অনলাইন আবেদনের অপশনে ক্লিক করলে আমরা শিক্ষকের জন্য একটা আবেদন সাবমিট করতে পারবো। তারপরে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী কল্যাণ ট্রাস্ট। একটু আগেও বলেছি, যখন একজন শিক্ষক রিটায়ার করবে তখন তারা দুইটা অপশনে আবেদন করে। একটা হচ্ছে কল্যাণ ট্রাস্টের জন্য, আরেকটা হচ্ছে অবসর সুবিধা বোর্ডের জন্য। তো দুইটা আবেদনের জন্যই দুইটা ওয়েবসাইট। প্রথমে আমি অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট। কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ngte-welfaretrust.gov.bd। আপনারা গুগলে যে কোনো সময় সার্চ করলে শুধুমাত্র কল্যাণ ট্রাস্ট লিখেও যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আরেকটা ওয়েবসাইট হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের নোটিশ এবং নিউজ আপলোড করা হয়ে থাকে। এটা হচ্ছে ভাষা সংক্রান্ত বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস সংক্রান্ত যে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম দেখানোর জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। এটা আমাদের আসলে খুবই কম ব্যবহার হয়ে থাকে, অথবা এই ওয়েবসাইটের যে চিঠিগুলো জারি হয় সেগুলো আমরা অন্য কোনো মাধ্যমে যেমন ডিএসএইসি বা শেড এই বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্যগুলো পেয়ে থাকি। এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে imli.portal.gov.bd।
আরেকটি ওয়েবসাইট আমাদের কম ব্যবহার করার আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে, যেটার ঠিকানাটা খুব সহজ, dia.gov.bd। এখানে বিদ্যালয় ভিত্তিক বা কলেজ ভিত্তিক যে পরিদর্শনগুলো হয়, সেই পরিদর্শনের রিপোর্ট বা অডিট রিপোর্ট এই সব কিছুই এই ওয়েবসাইটটার মাধ্যমে জানা যায়। এইটা হচ্ছে গিয়ে আমাদের অডিট সংক্রান্ত বা বিদ্যালয় বা কলেজ পরিদর্শন সংক্রান্ত সমস্ত কাজের জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। তো সময় সুযোগ অনুযায়ী আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে আমরা দেখব যে আসলে কোথায় কী আছে। আজকে শুধু জাস্ট এই ওয়েবসাইটের একটা পরিচিতি দিয়ে যাচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তর, যার ঠিকানাটা হচ্ছে dia.gov.bd। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এটা আমরা আমাদের সব সময়ই কাজে আসে এবং এটা আমরা প্রচুর ভিজিট করি। এখানে বিভিন্ন ধরনের নোটিশ, তারপর নীতিমালা এবং আদেশ, প্রজ্ঞাপন সব কিছুই এই এর ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে sacd.portal.gov.bd, অথবা আপনি sacd.gov.bd দিলেও কিন্তু এই ওয়েবসাইটটায় প্রবেশ করা যাবে। তো এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মূল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকেই আমরা এখানে যদি একটু ভিজিট করি, এখানে নোটিশ বোর্ড দেখা যাচ্ছে। নোটিশ বোর্ড, এই নোটিশগুলো আমাদের সবসময় দেখা উচিত, কারণ এই নোটিশগুলো খুব আপডেট থাকে এবং এখানে বিভিন্ন ধরনের নীতিমালা বা পরিপত্র জারি হয়। যেমন কমিটি সংক্রান্ত একটা যদি নীতিমালা জারি হয় বা স্কুল সংক্রান্ত কোনো পরিপত্র জারি হয়, সব কিছুই এখানে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের বলা যায় মূল ওয়েবসাইটই হচ্ছে shed.portal.gov.bd। এবার আমরা যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় বা কলেজে যে ভবন নির্মাণ হয় বা উন্নয়নমূলক কর্মকাণ্ডর জন্য যে ওয়েবসাইটটা আছে, সেটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা ওয়েবসাইট। এখানের মাধ্যমে আমাদের অবকাঠামোগত উন্নয়ন বা ভবন সংক্রান্ত যাবতীয় কাজগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে করা হয়। এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে eedmoe.gov.bd। আমি আরেকবার বলছি, eedmoe.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যাবতীয় সমস্ত বিষয় কিন্তু জানতে পারবো। তবে এই ওয়েবসাইটটাও কিন্তু আমাদের একটু কম ব্যবহার করা ওয়েবসাইট, খুব বেশি ব্যবহার করা হয় না এই ওয়েবসাইটটা। আরেকটা ওয়েবসাইট হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম। এই নায়েম সম্পর্কে আমরা সম্ভবত অনেকেই জানি। নায়েমটা হচ্ছে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশিক্ষণগুলো বা শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণগুলো আয়োজন করা হয়, এই প্রশিক্ষণগুলো কিন্তু নায়েম থেকে আয়োজন করে। এই প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট হচ্ছে naem.gov.bd। বিভিন্ন ধরনের সারা বছর এই নায়েমে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে এবং এই নায়েমের ঠিকানা আরেকবার বলছি, naem.gov.bd। এখানে কখন কোন ট্রেনিং আসছে, কখন কোন বিষয়ের উপর ট্রেনিং হচ্ছে বা ট্রেনিং সংক্রান্ত যাবতীয় তথ্য এই নায়েমের ওয়েবসাইটে পাওয়া যায়। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। মানে আমরা যে উপবৃত্তির আবেদনগুলো করি বা শিক্ষা সহায়তা সংক্রান্ত, বৃত্তি সংক্রান্ত যে আবেদনগুলো আমাদের হয় বা স্কুলের উপবৃত্তি বা বৃত্তি সংক্রান্ত আবেদনগুলো যেখান থেকে হয়, সেটা হচ্ছে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বা pmeat.gov.bd। এখান থেকেই কিন্তু আমাদের উপবৃত্তি সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়ে থাকে এবং এর জন্য আরও একটা ওয়েবসাইট আছে, HSP। আমরা যদি আরেকটা ওয়েবসাইট আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি সেটা এখন দেখানো যায়, সম্ভবত এখানে আমার লিঙ্কটা নেই। লিঙ্কটা থাকলে আমি আছে, সরি, ওই লিঙ্কটা, এটা আমার নেট কানেকশনের জন্য একটু ঢুকতে অসুবিধা হচ্ছে। যেমন এটা হচ্ছে hsp.pmeat.gov.bd। এখান থেকেই কিন্তু আমরা আসলে আমাদের উপবৃত্তির আবেদনটা করি। এই ওয়েবসাইটে যেমন hsp.pmeat.gov.bd, আর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট হচ্ছে pmeat.gov.bd। তাহলে এটাই হচ্ছে উপবৃত্তির মূল ওয়েবসাইট এবং আমরা যে লিঙ্কটা ব্যবহার করি এটা হচ্ছে সাবডোমেইনের hsp.pmeat.gov.bd একটা সাবডোমেইনের ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটের একটা শাখা হচ্ছে আমাদের HSPর ওয়েবসাইটটা।
এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ। এই ব্যানবেইজের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত যত জরিপ বা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ডাটা কিন্তু এই ব্যানবেইজের ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আছে এই ব্যানবেইজে। এখানে আপনি সারা বাংলাদেশের স্কুল কলেজ ক্যাটাগরি ভিত্তিক খুঁজতে পারবেন বা রিপোর্টগুলো দেখতে পারবেন। আমাদের ব্যানবেইজে কিন্তু প্রত্যেক বছর 2টা জরিপ হয়, একটা ইএমআইএসের জরিপ হয়, আর একটা হচ্ছে গিয়া আমাদের শিক্ষা জরিপ। এই যে যেমন 2024 শিক্ষা জরিপ ছিল, এটা 2025 সালের শিক্ষা জরিপটা এখনও হয়নি, যে কোনো সময় 2025 সালের শিক্ষা জরিপটাও হয়ে যাবে। তা এটা হচ্ছে এই ব্যানবেইজের একটা অংশ হিসেবে থাকে। ব্যানবেইজের ঠিকানাটা হচ্ছে banbeis.gov.bd। এবার আরেকটি বহুল ব্যবহৃত ওয়েবসাইট হচ্ছে dsac.gov.bd, হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। বিভিন্ন ধরনের নোটিশ, নিউজ, সব আপডেট নিউজগুলো এখান থেকেই কিন্তু আমরা পাই। ডিএসএইচি মানে হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটা হচ্ছে এটা। তো এখানে দেখেন এই যে নোটিশ বোর্ড, এছাড়া এই খবর অংশটিতেও কিন্তু আমরা অনেক ধরনের নোটিশ পাচ্ছি। তাছাড়া এখানেও রয়েছে নীতিমালা এবং পরিপত্র, অনেক কিছুই জারি হয়, যেটা শেড। আমরা আগে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছিলাম, সেই শেড থেকে যে নোটিশগুলো হয় সেটা ভায়া হয়ে এই ডিএসএইসির মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়। এই ডিএসএইসি ওয়েবসাইট নিয়ে পরে এক সময় আরও বিস্তারিত আলোচনা করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। আমাদের আরও একটা ওয়েবসাইট যেটা আমি আলোচনা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এনসিটিভি। এনসিটিভি ওয়েবসাইটটা হচ্ছে গিয়া আমাদের পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রম সম্পর্কিত যে ওয়েবসাইট, সেটা যেমন এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। এখানে আমাদের কারিকুলাম সম্পর্কে যাবতীয় তথ্য বা আমাদের বই ডাউনলোড করার অপশন এবং কখন বিদ্যালয়ের রুটিন বা এই ধরনের যে কাজগুলো হয়, কারিকুলাম ভিত্তিক যে কাজগুলো হয়, সেগুলো সবই এই জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির এখানেই থাকে। এখানে কিন্তু শুধু মাধ্যমিকের জন্য নয়, এখানে কিন্তু প্রাথমিক থেকে শুরু করে মাদ্রাসার বইগুলোও কিন্তু এই এনসিটিভির ভিতরে পাওয়া যায়। এখানে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন 2 ধরনের বইয়ের জন্য কিন্তু অপশন আছে। তাছাড়া এই যে শিক্ষক সহায়িকা, আইসিটি, মূল্যায়ন নির্দেশিকা, সব কিছুই কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি সমস্ত শিক্ষা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটগুলো নিয়ে একটু আলোচনা করব এবং সেই ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে দেখার চেষ্টা করব যে কোন ওয়েবসাইটটায় কী ধরনের কাজ করা হচ্ছে বা কোন ওয়েবসাইটের কোথায় কোন ফাংশনগুলো আছে, নোটিশগুলো কোথায় জারি হচ্ছে, সবগুলোই আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখার চেষ্টা করব। ধন্যবাদ।